প্রথমে এক্সেলের যে মেনু বার গুলো আছে, যে বার গুলো আছে, যে টুলস গুলো আছে, যেগুলো দিয়ে আসলে আমরা মূলত আমাদের কাজগুলো করব, সেই টুলস গুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। প্রথমে এনে আমরা দেখতে পাচ্ছি যে বক্স করা যে জায়গাগুলো, যেখানে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা ইত্যাদি অনেকগুলো অপশন আছে। এই অপশন গুলোকে বলা হচ্ছে মেনু বার। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মেনু। এই মেনু গুলো ভিতরে হচ্ছে বিভিন্ন টুলস থাকে। আমরা অনেক সময় রেস্টুরেন্টে খাইতে গেলে দেখা যায় না, আমাদের একটা মেনু কার্ড দেয় না, তো এই মেনু কার্ডের মধ্যে তাদের কি কি আইটেম আছে সেগুলো লেখা থাকে। সেখান থেকে আমরা চুজ করে অর্ডার করি, তাই না? এরকম অনেকগুলো মেনু আছে। সেই মেনু থেকে আমরা বিভিন্ন টুলস গুলো নিয়ে বিভিন্ন কাজগুলো করতে পারবো। এই টুলস গুলো হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরাইজ ভাবে ভাগ করা আছে। যেমন আপনি হোম মেনুর মধ্যে সাধারণত আহ আপনার ফরম্যাটিং এর জিনিসগুলো পেয়ে যাবেন। মানে একটা সেলকে বা এক্সেলে আমরা যে কোনো কাজ করি, চার্টের কাজ করি না বা সেলের কাজ করি, ওই কাজগুলোকে আমরা কিভাবে সুন্দর করে ফরম্যাটিং করতে পারবো, ওই সবগুলোর জন্য যা যা টুল প্রয়োজন সবগুলো টুলস আমরা এই হোম মেনুতে পেয়ে যাবো। ঠিক আছে। আবার যদি ইনসার্ট মেনুতে আসি, ইনসার্ট মেনুতে আমরা কি কি পাবো? ইনসার্ট মেনুতে হচ্ছে আমরা পেয়ে যাবো, যদি আমাদের কোনো কিছু ইনসার্ট করা লাগে, মানে বাইরে থেকে আপনার এক্সেল শিটের মধ্যে ঢুকানো লাগে, যেমন বিভিন্ন পিকচার আমাদের নিয়ে আসা লাগে, বিভিন্ন ইমেজ নিয়ে আসা লাগে, আর বিভিন্ন আইকন নিয়ে আসা লাগে, বিভিন্ন ভিডিও নিয়ে আসা লাগে। হ্যাঁ, এই সকল কাজের জন্য আমরা হচ্ছে ইনসার্ট মেনুটা ইউজ করব। তো এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে মেনু বার। হ্যাঁ, তার পরবর্তীতে যেটা, এই যে মেনুর ভিতরে যে অংশগুলো থাকে, যেখানে আমাদের টুলস গুলো থাকে মূলত, সেটাকে বলা হচ্ছে রিবন বার। এই বার গুলোর নাম আপনারা মুখস্থ করে ফেলবেন, কেননা আমরা যখন পরবর্তীতে ক্লাসগুলো কন্টিনিউ করব, আমরা তখন এই রিবন বার, মেনু বার, এই যে শব্দগুলো খুব বেশি ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কলাম। কলাম কোনগুলোরে বলে? কলাম বলা হচ্ছে এ, বি, সি, ডি, এই যেরকম ভাবে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা কলাম বলে। হ্যাঁ, আর একটা কি আছে, এই যে 1 2 3 4, এগুলোকে হচ্ছে রো বলতেছে। আমি আবারও বলতেছি, এই যে হোম মেনু, সরি, মেনু বার, রিবন বার, কলাম, রো, এই জিনিসগুলো হচ্ছে এই যে সেল, এই জিনিসগুলো আপনারা হচ্ছে একদম টুডেস্ট ফেলবেন যে কোনগুলোরে কোন জিনিসটা বলা হয়। তো এই জিনিসগুলো আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ। ঠিক আছে। এগুলো যখন আমরা পরিচিত হব, তখন আমাদের কাজ করার ইফিসিয়েন্সিটা আরো খুব ভালো হবে, ফ্লুয়েন্সটা আরো বাড়বে। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটাকে বলতেছে সেল। সেল কোনটাকে বলতেছে? সেল মানে অর্থ, সেল শব্দের অর্থ কি? সেল শব্দের অর্থ আমরা জানি কি, কক্ষ বা ঘর কোষ। বা কোষ। তাহলে এই যে এই সেলটাকে বলতেছে কি, এই যে দেখেন এখানে, এই যে এইটা এইটা এরকম যে আমাদের এক্সেলের মধ্যে যেরকম ঘর ঘর করা থাকে, এই ঘর ঘর করা গুলোকে বলতেছে হচ্ছে আমাদের সেল। আর যে জায়গার মধ্যে দেখবেন ক্লিক করার পরে এরকম বর্ডার হয়ে যায় ওটা, আমি এই জায়গার মধ্যে ক্লিক করে রাখছি, এটা বর্ডার হয়ে গেছে। যদি আমি এখানে ক্লিক করতাম, তাহলে এই জায়গাটুকু বর্ডার হতো। হ্যাঁ, আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে চাই, তাহলে দেখেন, এই যে আমার এখানে যে ঘরগুলো আছে সবগুলোকে বলা হচ্ছে সেল। আর এই যে আমরা যেটাতে ক্লিক করছি, এটা হচ্ছে আমাদের সিলেক্টেড সেল। হ্যাঁ, মানে এই সেলটা হচ্ছে আমার এখন সিলেক্ট আছে। এরকম আমাদের কাজের ক্ষেত্রে অনেকগুলো সেল একসাথে সিলেক্ট করা লাগতে পারে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের সিলেক্টেড সেল। এবার আসি, তারপর কি আছে? অ্যাড্রেস বার। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারের কাজ মূলত আসলে কি? অ্যাড্রেস বার দিয়ে কি করে? অ্যাড্রেস বারটা হচ্ছে আপনার কোনো একটা সেলের লোকেশন। হ্যাঁ, আমরা মনে করেন যে আহ, কি বলে, ধরেন আপনি আমাদের ডিপার্টমেন্টে আছেন কোথায়, কাটিং এ আছেন। হ্যাঁ, কাটিং এর যে ছোট লিফট আছে, ধরেন ওই লিফটের এখানে আছে। এখন যদি আপনারা বলা হয় যে আপনি কিউএমএস রুমে আসবেন, তাহলে আপনি কিভাবে বলুন যে কিউএমএস রুমে কিভাবে যাবেন? কিউএমএস রুমে যাওয়ার তো একটা ওয়ে আছে, রাস্তা আছে, তাই না? আপনি বলবেন যে হ্যাঁ, আপনি ডান দিক থেকে যেয়ে সোজা চলে যান, আপনি কিউএমএস রুমে চলে যেতে পারবেন সাপোজ। এরকম হচ্ছে কি, আমাদের একটা অ্যাড্রেস, ধরুন আমি আহ এই যে লোকেশন বা ঠিকানা। এই সেলের মধ্যে আছি, এখন এই সেলটার অ্যাড্রেস কি, আমি কিভাবে বোঝাবো যে আমি এই জায়গার মধ্যেই আছি? দেখেন, আমরা দেখলাম যে একটু আগে, এই উপরের এবিসিডি এগুলোকে বলা হচ্ছে কলাম, আর 1 2 3 যেগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে রো। এবং একটা রো এবং একটা কলামের যে নাম, ওই নামটাকে কম্বাইন করে হচ্ছে ওই সেলের অ্যাড্রেসটাকে ডিফাইন করা হয়েছে।
কিভাবে? ধরেন আমি একদম শুরুতে আছি, শুরুতে আমার কি আছে, A1, নাম্বার কলামের 1 নাম্বার রো, এই জন্য এই অ্যাড্রেসটার নাম হচ্ছে A1। এই যে দেখেন অ্যাড্রেস বারের এখানে A1 লেখা, হ্যাঁ। আমি যদি ধরেন এখানে চলে আসলাম, এই জায়গায় চলে আসলে এটা কি H কলামের 10 নাম্বার রো, এটার অ্যাড্রেসটা হবে কি H10। এই যে H10-এ চলে আসছে। সেলটা এখন সিলেক্ট আছে কোথায় বলুন তো শুনুন, কারণ আমার সিলেক্টেড সেল কোনটা, এটা না। তার এই সিলেক্টেড হ্যাঁ, সেলের অ্যাড্রেস কোনটা, অ্যাড্রেসটা হবে আমার এই সেলের কলাম এবং বি কলামের রো। 2 নম্বর। বি কলাম সেলের হবে দ্বিতীয় নম্বর। মানে বি কলামের 2 নাম্বার রো। আমি যদি আপনাদের বলি যে এই যে যেটা বি আমি কলামের 2 সেল। এখন বর্তমানে যেটা আমি সিলেক্ট করলাম, এটার অ্যাড্রেসটা কি? আই কলামের 8 নম্বর রোতে আছে। আই কলামের 8 নম্বর রো, মানে এটা হচ্ছে I8। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এইট। এই 8। জিনিসগুলো আমরা কেন শিখবো? এই জিনিসগুলো আমরা হচ্ছে যখন ফর্মুলা শিখবো তখন এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে। যে ফর্মুলা তো হচ্ছে আমরা এই সেলের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস থেকে আমরা ধরে তখন হচ্ছে ফর্মুলা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা এখন জানা নিলাম যে আসলে অ্যাড্রেস কিভাবে আইডেন্টিফাই করে একটা সেলকে, আমরা কিভাবে বুঝতে পারবো যে তার অ্যাড্রেস কোনটা। ঠিক আছে, ওকে। এরপর আসি, এরপর আসতেছে হচ্ছে ফর্মুলা বার। যেহেতু আমরা ফর্মুলা নিয়ে কাজ করবো, তো ফর্মুলা লেখার জন্য যে বারটা ইউজ করা হবে সেটাকে হচ্ছে ফর্মুলা বার বলা হয়। এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের ফর্মুলা বার। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ফর্মুলা, যা যা ফর্মুলা ইউজ করবো সব ফর্মুলা হচ্ছে আমরা এখানে টাইপ করবো বা লিখবো। ঠিক আছে, আচ্ছা। এই যে হুম। উপরের দিকে আসি, এখানে দেখা যাচ্ছে টাইটেল বার, মানে আমাদের যে রাইট। ফাইলটা ওপেন আছে ওই ফাইলের যে নাম, সেই নামটা হচ্ছে আমাদের এখানে লেখা থাকবে। যেমন আমার এই ফাইলটার নাম ছিল কি day1introduction.xlss। এক্সেল এসএস সম্পর্কে একটু বলি জেনারেল নলেজের জন্য, অথবা কেউ জানে আবার কেউ জানে না। আচ্ছা, দেখেন এখানে আমাদের দুইটা পার্ট, আমাদের টাইটেল বারের, আমাদের এই যে টাইটেল বারের হচ্ছে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আপনার আহ এই যে ডটের বাম পাশে, আরেকটা পার্ট হচ্ছে ডটের ডাইন পাশে। ডটের বাম পাশে যে পার্টটা, এটাকে হচ্ছে বলা হচ্ছে আমাদের ফাইলের নেমটা যেটা, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইলের নাম। ওকে, এখন তাহলে ডটের পরের যে এক্সেল অ্যাক্সেস এটা লেখা, এটা আসলে কেন দিছে বা এটার কাজ কি? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আপনার এক্সটেনশন। এটা কি বলা হচ্ছে? এক্সটেনশন। এক্সটেনশন, মুস্তাফিজ ভাই হয়তো জানে এগুলা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। এই এক্সটেনশনটা কেন ব্যবহার করা হয়? দেখেন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিজস্ব পরিস্থিতি আছে। ঠিক আছে, পরিচয় আছে। পরিচয় আছে। যে এজ এ হিউম্যান আমরা হচ্ছে মানুষ, হ্যাঁ, আবার কুকুর হচ্ছে কি পশু, হ্যাঁ, তার তার এক্সটেনশন হচ্ছে সে পশু, আমরা হচ্ছে মানুষ। এরকম এক্সেলের ই হচ্ছে সে হচ্ছে এই যে ফরম্যাট, এই যে এক্সটেনশন, তার এক্সটেনশন হচ্ছে এটা। ওই কোনো নামের পরে যদি .xlsx থাকে, তাহলে সেটা হচ্ছে এক্সেল ফাইল, মাইক্রোসফট এক্সেল ফাইল। আবার এক্সেল দেখবেন ফাইল। অনেক সময় এরকম ডট দিয়ে ডগ লেখা থাকে, DOCX, এরকম ডক্স লেখা থাকে, হ্যাঁ। এই হুম। ডক্স যদি লেখা থাকে, তাহলে আমরা বুঝে নেবো সেটা হচ্ছে ডকুমেন্ট ফাইল, মানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট। ফাইল। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল। আর যখন এই যে এরকম এক্সএলএস লেখা থাকবে, তখন সেটা বুঝবো আপনার এক্সেল ফাইল। এক্সেল ফাইল, হ্যাঁ। আবার এই এক্সএলএস এর মধ্যেই দেখবেন বিভিন্ন ক্যাটাগরি থাকে। যেমন অনেক সময় লেখা থাকে এক্সেল এম লেখা থাকে, হ্যাঁ। আবার এক্সেল বি লেখা থাকে, হ্যাঁ। এখন বি থাকুক, এল থাকুক, আর এলএক্স থাকুক, যাই থাকুক, যদি এই যে এক্সেল লেখাটা থাকে তখনই আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে এক্সেল ফাইল। এখন এম লেখা থাকে কখন, বি লেখা থাকে কখন? এম লেখা থাকে হচ্ছে আপনার যখন সেটা হচ্ছে ম্যাক্রো ইনেবল ফাইল থাকবে। ম্যাক্রো ইনেবল কি? ম্যাক্রো ইনেবল হচ্ছে আমরা যখন আপনারা হয়তো দেখছেন আমি অনেকগুলো কাজ অটোমেটিক্যালি করে ফেলি, হ্যাঁ। মানে আহ, বিশেষ করে আপনারা দেখছেন যে আপনাদের যখন আমরা পিকচারের কাজ করছিলাম, কোন একটা পিকচার কপি করে এনে আমি যদি সেলের মধ্যে আইসা
একটা শর্টকাটে প্রেস করছি, আর ওটা কি হয়েছে, অটো রিসাইজ হয়ে গেছে, তাই না? এটা কিন্তু আমি আমার নিজের তৈরি করা, হ্যাঁ। এটা কিভাবে করছি, আমি সেটা হচ্ছে ম্যাক্রো দিয়ে কাজ করাইছি, মানে কোডিং বলতে পারেন বা রেকর্ড বলতে পারেন, এগুলো আমরা পরে শিখবো, হ্যাঁ। তখন ওই ফাইলটাকে কাজ করার জন্য এটাকে ম্যাক্রো ইনেবল করে নিতে হয়। এই জন্য সেটার ফরম্যাটটা চেঞ্জ হয়ে এক্সেল এম চলে আসে। আবার যখন আমি বাইনারিতে কাজ করব, তখন সেটাকে এক্সেল বি দিয়ে কাজ করাইতে হয়। ঠিক আছে, জাস্ট জেনে নেন জেনারেল নলেজের জন্য যে এইগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন। এগুলো দিয়ে আমরা বুঝবো যে এটা আসলে কি ধরনের ফাইল। ওকে। তারপর আসি, তারপর আসতে হচ্ছে আমাদের মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এন্ড হচ্ছে ক্লোজ। এগুলো হচ্ছে আমাদের আহ, সবারই মোটামুটি কম বেশি জানা, যে এটা দিয়ে মিনিমাইজ করে, এটা দিয়ে ম্যাক্সিমাইজ করে, এটা দিয়ে ক্লোজ করে। আমি এখানে সময় নষ্ট করবো না। এই জায়গার মধ্যে খুব সুন্দর একটা টুলস, কুইক অ্যাক্সেস টুলবার। আপাতত জিনিসটা জাইনে নেন, পরবর্তীতে যখন আমাদের কাজের প্রয়োজনে এটা আমাদের লাগবে, তখন আমরা এটা শিখে নেবো যে এটা কিভাবে কাজ করে। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে, দেখেন, কুইক মানে কি, খুব দ্রুত না। হুম। দ্রুত অ্যাক্সেস মানে হচ্ছে কোনো কিছুর কি পাওয়া, মানে কুইক অ্যাক্সেস মানে কি, তো কোনো একটা জিনিস আমি খুব সহজে পেয়ে গেছি, তাই না? খুব সহজে আমি কোনো একটা জিনিসের অ্যাক্সেস পেয়ে গেছি। আর টুলবার তো মূলত হচ্ছে, টুলবার মানে যে টুলস গুলো আছে, যে টুলস গুলো যেখানে থাকে সেটাকে টুলবার বলে। তার মানে এই যে টুলবারটা, এই টুলবারের মধ্যে আমি টুলস গুলোকে খুব সহজেই অ্যাক্সেস করতে পারবো, এরকম একটা জায়গা হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা, এই কুইক অ্যাক্সেস টুলবারটা হচ্ছে কাস্টমাইজেবল। কাস্টমাইজেবল কিরকম, যে এখানে কি কি আছে, আমার মন মতো কিছু রাখতে পারবো এখানে। হ্যাঁ এখানে ধরেন সেভ আছে, এখানে রিডু আনডু আছে, হ্যাঁ, তারপর ফাইল প্রোটেকশন আছে, প্রিন্টের অপশন আছে, হ্যাঁ, টেবিল ড্র আছে, এন্ড হচ্ছে নিউ 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 এক্সেল ফাইল। ফাইল নেওয়ার জন্য এরকম এই কয়টা অপশন আছে, হ্যাঁ। আমি যদি বলি না আমি এইগুলা রাখবো না, এইগুলোর পরিবর্তে আমি অন্যগুলা রাখবো, যেমন এখানে এই যে কাটের অপশন আছে, আমি এটা এখানে না রেখে এখানে একটা শর্টকাট আমি রেখে দিব, হ্যাঁ, কপির একটা অংশ আমি এখানে একটা রেখে দিব, যে ফন্ট কিভাবে বড় ছোট করে এটার জন্য আমি এখানে একটা রেখে দিব, হ্যাঁ, বা এই এডিটিং এর জন্য আমি একটা শর্টকাট আইকন এখানে রেখে দিব। তখন সেগুলো হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ করে এটাকে আমরা নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে, এই জন্য এই হ্যাঁ, টুলটা হচ্ছে আমাদের কাজের সময়কে খুব সুবিধা। বাড়ায়। এবং হচ্ছে এটা আমরা কি করে, মানে আমরা যেই জিনিসগুলো খুব বেশি ব্যবহার করি ওই জিনিসগুলো এখানে আমরা আইনা রেখে দিলে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। খোঁজাখুঁজি খুব কম করা লাগে। ঠিক আছে, আমরা যখন কাজ করব, যখন আমাদের প্রয়োজন হবে, তখন আমরা জিনিসগুলো দেখে নেব। আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে তোমার কি, শিট। এই শিট গুলো আমরা আমাদের এই এক্সেল এর মধ্যে অনেকগুলো শিট থাকে, যে প্লাস আইকনে প্রেস করে 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 আমাদের শিট গুলোকে কি করা যায়, বৃদ্ধি করা যায়। এই যে এখানে অ্যাড সাইডে প্লাসে ক্লিক করলে আমাদের শিট গুলো বৃদ্ধি হবে, একটার পর একটা অ্যাড হতে থাকবে। আচ্ছা, তারপর এই জায়গার এটা মধ্যে, মাইনাস করা যায়। হ্যাঁ, মাইনাস করা যাবে, এটা ডিলিট করা যাবে। আমি দেখাচ্ছি কিভাবে ডিলিট করে। আমার এক্সেল দেখা যায়, এখানে এক্সেলটা ওপেন করছি, দেখা যায়। হুম, দেখা যায়। দেখা যায়। এখানে আমার কয়টা শিট আছে, তিনটে। তিনটা। ধরেন আমি 3 নম্বর শিটটা ডিলিট করে দিব, হ্যাঁ। তাহলে আমি এখানে মাউসের হুম। রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে এই যে ডিলিট, ডিলিট প্রেস করলে আমার এই শিটটা ডিলিট হয়ে গেছে। আবার যদি অ্যাড ডিলিট করতে হয়ে হয়, গেল। এই যে অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে স্ক্রিনশট থেকে এই পাওয়ার পয়েন্ট থেকে দেখাচ্ছি, ওইটা হচ্ছে আপডেট ভার্সন, হ্যাঁ। আমার এই পিসিটা হচ্ছে ওল্ড ভার্সন, তো তো ঘাবড়ানোর কিছু নেই, সবকিছু সেম, হ্যাঁ। কিন্তু এই যে আপনি থ্রি ডিলিট করে ফোর এ দিলেন, তো ফোর আসলে থ্রিটা তো একবারে ডিলিট, ওটার নামটা ঠিক হয় না, না? না, ওটা তো আপনার দরকার না, আপনি তো এই প্রত্যেকটা নাম চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি শিট ওয়ান এর নাম শিট ওয়ান রাখবেন না, শিট ওয়ান এর নাম দিবেন হচ্ছে সোহেল। হ্যাঁ। আপনি মাউসে রাইট ক্লিক করলেন, এই যে রিনেম, এখানে আপনি নাম লিখে দিলেন সোহেল, হ্যাঁ। হ্যাঁ, ধরেন বুঝতে পারছি। টু এর নাম দিবেন হচ্ছে আলিম, এই যে শিট টু এর নাম হচ্ছে আলিম। শিট থ্রির নাম দিবেন হচ্ছে মুস্তাফিজ। বুঝতে পারছি। আলিম ভাই কি বুঝতে পারছি। ফোনে কি আছে? লাইন চলে গেছিল। লাইন চলে গেছিল। আচ্ছা, তো আহ, আবার আহ, আমরা দিকে দেখি, হ্যাঁ।
আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের স্ক্রল বার। হ্যাঁ, এগুলা দিয়ে কি করে, এগুলা দিয়ে আপ ডাউন ডানে বামে করে, এগুলো আপনারা জানেন, সময় নষ্ট করি না এইদিকে। আচ্ছা, এই যে এই জায়গার মধ্যে হচ্ছে কি জুম করা যায়। হ্যাঁ, এই যে জুমের একটা আমরা শর্টকাট শিখি, যে এই যে জুম যে অপশনটা, এখানে আমাদের যে জুমের জায়গাটুকু আছে, বড় ছোট করা যেটা। এই যে হ্যান্ড যে কি করা যায়, বড় ছোট করা যায়। এই যে আমাদের এই যে স্ক্রিনটা, এটাকে আমরা বড় ছোট করা যায়। আমি চাইলে এই যে স্লাইডটা, হ্যাঁ। এটাকে ডাইনে বামে করেও করতে পারবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে, দেখেন এই যে কন্ট্রোল বাটন প্রেস করলে কিন্তু আমার আইকন চেঞ্জ হয়। হ্যাঁ, কন্ট্রোল বাটন প্রেস করে আপনি মাউসের যে হুইলটা আছে বা চাকাটা আছে, ওই চাকাটা যদি আমি সামনে পিছনে নিই বা ঘুরাই, তাহলে আমার এই এক্সেল শিটটা ওপেন হবে, জুম হবে, জুম ইন এবং জুম আউট হবে। ওকে, কাজের সুবিধার্থে আমরা এই জিনিসগুলো করবো। বুঝি নাই, বুঝি নাই, মাউসেরটা বুঝি নাই। মাউসেরটা বোঝেন না? আপনি মাউসের হচ্ছে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করবেন। কিবোর্ড থেকে TRL, প্রেস TRL বাটন ফর কিবোর্ড, and then হচ্ছে গিয়ে and স্ক্রল ফর রোলিং। জুম আউট, বুঝতে পারছি এবার। পারছেন? ওকে, তারপরে আসি আমরা। আমাদের মোটামুটি ফ্রন্ট পেজটা পরিচিত হয়ে গেছে। এখানে মোটামুটি অনেক কিছু আমরা কোনটাকে কি বলে জিনিসগুলো আমাদের জানা হয়ে গেল। এরপরে আসি আমাদের ফাইল মেনুতে। হ্যাঁ, আজকে আমরা ফাইল মেনু দিয়ে আজকে ক্লাস শেষ করে দেব, যদিও শেষ করতে পারবো কিনা জানি না, দেখি আমরা কতটুকু কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ফাইল হুম। মেনুতে ক্লিক করলে আমরা কি পাবো, এরকম অনেকগুলো অপশন পাবো। হোম পাবো, নিউ পাবো, ওপেন পাবো, হ্যাঁ, সেভ পাবো, সেভ এস পাবো, এরকম অপশন গুলো পাবো। কোনটা কি কাজ করে দেখেন, আমরা প্রথমে কি দেখতেছি, ফর নিউ ফাইল, নিউতে ক্লিক করব। যদি আমরা নতুন কোনো ফাইল নিতে চাই, প্র্যাকটিক্যালি আমরা দেখি, এই যে ফাইলে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমরা এই যে নিউ অপশনটা একটু ক্লিক করলাম। নিউতে ক্লিক করলে কি হবে, আমাদের কাছে আহ এরকম একটা চলে আসবে। আমরা এখান থেকে ব্লাঙ্ক নতুন ফাইল আসবে। ক্লিক করবো। হ্যাঁ, ব্লাঙ্ক করবো, ক্লিক করলে আমাদের এটা এই যে নতুন করে আরেকটা ফাইল তৈরি হচ্ছে। দেখেন আগেরটার মধ্যে কিন্তু আমার লেখা ছিল, এটা তো এখানে দেখেন, এই যে বুক ওয়ান একটা, এই হচ্ছে বুক টু আর একটা। ঠিক আছে, আমার দুইটা ফাইল হুম। ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তার পরবর্তীতে কি কি আছে আমি দেখি। ওকে, এন একটা শর্টকাট আছে, যে নতুন ফাইল নেওয়ার জন্য আমরা কন্ট্রোল এন প্রেস করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে আমাদের হচ্ছে কি নতুন আরেকটা ফাইল অ্যাড হয়ে যাবে। ফাইল আসবে। কন্ট্রোল এন, আমি কিবোর্ড থেকে চাপলাম, হ্যাঁ, কন্ট্রোল এন, এই যে দেখেন আমার নতুন আরেকটা ফাইল চলে এসেছে, যেটার নাম কি, এটার নাম হচ্ছে বুক থ্রি। ঠিক আছে, এটা হচ্ছে বুক হুম। থ্রি। আমি যদি আবার প্রেস করি, তাহলে এটা পাবো কি, বুক ফোর। বুক ফোর লেখা বোঝা যায়, হুম। বুক ফোর। আবার যদি কন্ট্রোল এন প্রেস করি, এটা হচ্ছে বুক ফাইভ। ঠিক আছে, এই যে অনেকগুলো এক্সেল ফাইল আমি ওপেন করে ফেলছি, ওইগুলো ডিলিট করে দিই। ওকে, তারপর হচ্ছে ওপেন। যদি কোনো আগের ফাইল ওপেন করা লাগে, সেক্ষেত্রে আমরা এটা ও ওপেন এক্সিস্টিং ফাইলের, ওপেন ফাইলে যাবো। এক্সেল ফাইল তৈরি করা আছে, ওই ফাইলটা আমরা ওপেন করবো। এই যে ফাইল, আহ এটার মধ্যে এই যে ওপেন। হ্যাঁ, ওপেনে আসলাম। ওপেনে আসার পর এই যে ধরেন আমার একটা ফাইল আছে ফকির ফ্যাশন লিমিটেড লেখা, এই ফাইলটা আমি ওপেন করবো। ওপেনে ক্লিক করলাম, ওপেন। ওপেনে ক্লিক করার পর যদি আমি এই যে ফকির ফ্যাশনে ক্লিক করে ওপেনে ক্লিক করি, তাহলে এই যে আমার এই ফাইলটা ওপেন হয়েছে। দেখেন এই ফাইলটার নাম কি, ফাইলের নাম কি লেখা এটা, বলেন টাইটেল বারে কি নাম লেখা। সরে গেল, বোঝা গেল না। এই যে টাইটেল বারে কি নাম লেখা, ফকির ফ্যাশন লিমিটেড। রেড মার্ক করে রাখছেন তো, এই জন্য একটু বোঝা যাইতেছে কম। আচ্ছা, ফকির ফ্যাশন লিমিটেড। মানে কোনো ফাইল ওপেন করার ক্ষেত্রে আমরা এই ওপেনটা ইউজ করবো। এই ওপেনের জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ও। কন্ট্রোল ও প্রেস করলে এই যে আমার কন্ট্রোল ও।
ডায়লগ বক্স তো চলে আসছে। হ্যাঁ, তারপর এখান থেকে আমাদের হ্যাঁ, ফাইলটা যেখানে আছে ওই জায়গার মধ্যে যাই আমরা এটাকে হচ্ছে ওপেন করে নেব। আচ্ছা, তারপর বুঝতে হচ্ছে পারছি। সেভ ফাইল, সেভ কোনো ফাইল সেভ করতে গেলে এটা আমরা সবাই পারি কিভাবে করতে হয়। আমি তারপর সেভ এস, সেভ এসটা আমরা কখন ইউজ করি? হ্যাঁ, এখানে একটু কাজের ফাঁকে ফাঁকে যে সেভটা করা হয় এটাতে সেভ এস না? না, সেভ এস, সেভ হচ্ছে আপনি নর্মাল কাজের ফাঁকে ফাঁকে আপনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে করবেন। আর সেভ হ্যাঁ। এস জিনিসটা কি? ধরেন এই একটা ফাইল, হ্যাঁ এই ফাইলটা তো আমি সেভ করিনি, করছি? সেভ করি না। না। এখন আমি এই ফাইলটা ধরেন সেভ করবো, ফাইল সেভ করলাম। হ্যাঁ, সেভ করবো কোথায়? ধরেন হচ্ছে আমি এটাকে ডাউনলোডে সেভ করলাম বা ডেস্কটপে, হ্যাঁ আহ, বা ডাউনলোডে সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। এটার নাম দিলাম হচ্ছে বুক ওয়ান, আছে বুক ওয়ানই থাকুক, সেভ। হ্যাঁ, এখন ধরেন আমি হুম। আরেকটু কাজ করলাম, মানে একটু কাজ করলাম বা কোনো কাজই করলাম না। হ্যাঁ, এই ফাইলটা যে আমার কোথায় হুম। save করছিলাম, আমি কোথায় সেভ করছিলাম? ডেস্কটপে সেভ করছিলাম, তাই না? এখন ধরেন আমি হ্যাঁ, ফাইলটার আরেকটা কপি আমি ইতে সেভ করবো, ধরেন হচ্ছে কোথায় সেভ করবো? ধরেন ডেস্কটপে সেভ করবো কিন্তু অন্য আরেকটা নামে। ধরেন এটা দিলাম হচ্ছে বুক ফাইভ, বুক ওয়ান নামে একটা সেভ করছি, সেম ফাইলটাই ফাইভ আবার নাম একটা। অন্য একটা নামে অন্য একটা লোকেশনে সেভ করলাম। আমি বোঝানোর ক্ষেত্রে হচ্ছে আপনার একই লোকেশনে দিলাম। এবার আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাই দেখি আমার কোনো ইয়ে আছে কিনা। সেভ এস কোথায়? এই যে, এই যে আমাদের ডেস্কটপে একটা হচ্ছে বুক ওয়ান, একটা হচ্ছে বুক ফাইভ, যেটা আমরা ফাইভ। দিছি। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসে প্রিন্ট। প্রিন্ট তো নর্মালি জানি আমরা, প্রিন্ট করার ক্ষেত্রে প্রিন্ট অপশনটা ব্যবহার করবো। শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। প্রিন্টের জন্য পেজ সেটআপটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা পরবর্তীতে শিখবো প্রশ্নে। এরপর হচ্ছে ক্লোজ, ফাইলটাকে ক্লোজ করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। ঠিক আছে, খুব ইজি ট্রিকগুলো। এবার আসি আমাদের কিছু আহ, একদম শুরুর দিকের কাজ, যেগুলো আমরা মোটামুটি জানি, আপনারা দুজন আশা করি জানেন। তারপর আমি বলে যাই হুম। যে কিভাবে একটা ফাইল, আপনার নাম দিয়ে আপনি কিভাবে একটা ফাইল করবেন। পারেন তো এটা নাকি? হ্যাঁ। হ্যাঁ, আলিম ভাই, হ্যাঁ ভাই পারি। তাহলে আমি দেখাইলাম না, জাস্ট চলে গেলাম। হ্যাঁ, উম, কিভাবে আপনার নাম দিয়ে ফাইল করবেন। ওই যে আমি তখন বলছিলাম না যে এক্সটেনশনের কথা। হ্যাঁ, এই যে আপনার হ্যাঁ। ফাইল খুললেন তখন তো এরকম একটা, যখন সেভ করতে যান এরকম একটা ডায়লগ বক্স আসে, তাই না? এরকম একটা ডায়লগ বক্স আসে না, যেখানে আপনার নাম দিতে হয়। এই যে নাম, এই যে এখানে হচ্ছে আপনার কি দেন, ফাইলের নাম দেন, তাই না? এই যে এখানে হচ্ছে আপনার ফাইলের নাম দেন, আর এই নিচের লেখা থাকে কি, সেভ এস টাইপ। কি লেখা থাকে? সেভ এস টাইপ। এই সেভ এস সেভ এস ড্রাইভ। দেখেন, এক্সেল ওয়ার্কবুক ডট, এই যে এক্সেল এক্স, এটা হচ্ছে আমার কি, এক্সেলের ফরম্যাট, স্ট্যান্ডার্ড ফরম্যাট। সেভ এই করা আছে, হ্যাঁ। আমরা নর্মালি সবসময় ফাইলটাকে সেভ করব। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আহ যখন ওই যে ফাইলটাকে সেভ করব তখন ওই যে উপরে আমাদের যেই নামে সেভ করব ওই নামটাই শো করবে। এখানে আমি আগে এখানে কি দিয়েছিলাম, ওই যে শান্ত মাই এক্সেল দিয়েছিলাম, এখানেও সেম আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার আসে সেলের হাইটটা কিভাবে কমাবেন বাড়াবেন। হুম, এই জিনিসগুলো বেসিক, আমাদের কাজ যখন আমরা করব তখন এই জিনিসগুলো লাগবে। এখন দেখেন এই যে আমাদের সেলটা দেখেন, প্রত্যেকটা সেল কি সমান না? হ্যাঁ, হুম। যেটা বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা সেল হচ্ছে কি সমান, তাই না? এখন আমি হুম। ধরেন আমার এই সেলটা, এই যে এখানে এই লেখাটা ধরেন আমি এখানে কিছু লিখলাম, এখানে ধরেন লিখলাম সুহেল, এখানে লিখলাম আলিম, এখানে লিখলাম মুস্তাফিজ। ওকে, তাহলে এই যে এই সেলে আমার যে লেখাটা ছিল ওই লেখাটা কি ভিতরে চলে গেছে না? হুম। তাহলে আমার লেখাটা যাতে আমি পুরোটা দেখতে পাই বা এই সেলটাকে আমি আরো বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে বড় করব? ঠিক আছে, বড় করার জন্য এই যে কলাম, মনোযোগ দিয়ে দেখেন, এই যে কলাম, কলামের কলাম হচ্ছে আমরা যখন এই বর্ডার পর্যন্ত চলে আসবো, সেখান থেকে দেখবেন আমাদের এই যে এরকম চিহ্ন আসবে, দেখছেন চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে।
এ যখন এরকম চিহ্ন আসবে তখন আমরা হচ্ছে মাউসের লেফটে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখলে এই যে দেখেন ওয়েটটা লেখা আসছে, দেখছেন? তখন ধরে রেখে আটকে আমরা গেছে, বুঝতে পারছি আটকে। ডান দিকে টান দিই, তাহলে হচ্ছে আমাদের এটা ডান দিকে বড় হবে, বাম দিকে চাপাইলে বাম দিকে ছোট হবে। ঠিক সেম একই কাজ রো এর ক্ষেত্রে, যে আমি রোটা বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এই যেভাবে বড় এবং ছোট করতে পারবো। ঠিক আছে, ওকে। তার পরবর্তীতে হচ্ছে কি, আমরা ডাটা এন্ট্রির কাজে চলে যাই। আমাদের অনেক সময় আমাদের ওইদিকে আমরা ই করে ফেলছি। এখন হচ্ছে আমরা এইরকম ডাটা কিভাবে আমরা তৈরি করবো, ডাটা এন্ট্রি ফরম্যাট কিভাবে কিভাবে তৈরি করবো। হ্যাঁ, ডাটা এন্ট্রি ফরম্যাটটা কিন্তু তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা যেহেতু ভালো একটা পজিশন আছেন, ইন ফিউচারে আপনাদের প্ল্যান আছে বিদেই আপনারা এক্সেল শিখতে আসছেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে বিশেষ করে কিউএমএস এ যদি কাজ করতে চান আপনাদের এই ফরম্যাট নিয়ে প্রচুর কাজ করতে হবে। ঠিক আছে, তো এক্সেল এর এই ফরম্যাট গুলো আপনাদের বানানো শিখতে হবে। ধরেন আমাদের স্ক্রিনে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা কি আপনারা দুইজন বানাইতে পারবেন? হ্যাঁ, পারবো। আসলে পারবেন? হ্যাঁ, এটা যেটা আছে মনে হয় বানাইতে পারবো। আচ্ছা, তাহলে বানাইতে পারলে আমি আর দেখাইলাম না, যদিও আমি এইগুলো ক্লাসের মধ্যে দেখাইছি। তবে ওই নিচে ফরম্যাটটা বানাইতে পারবো, কিন্তু উপরে নামে আলাদা একটা বক্স, নিচে আলাদা বক্স, এটা মনে হয় একটু সমস্যা হইব। কোনটা? ওই যে উপরে নিউ ডাটা যে বক্সটা লেখা আছে আর কি। আপনাদের শুধুমাত্র এই যে এইটুকু বানাতে হবে, আমি বলে দিই। নিচের টুক বানাইতে পারবো আর কি, সেল নাম, ফাদার নাম, ভিলেজ, এটাতে শুরু করে 5 পর্যন্ত এটা বানাইতে পারবো। মার্ক করছি যে, মার্ক শো করে নাই। মার্ক শো করে না, না। আমারটাই করছি। যে ব্লু কালারের মার্ক করে দিলাম। দেখ, বুঝতে পারছি আর কি নিচেরটা। এই যে এইটুকু হচ্ছে আপনারা ই করবেন, এইরকম ভাবে তৈরি করবেন। ঠিক আছে, আমাদের হুম। ক্লাসের প্রায় শেষ। আমরা নেক্সট হচ্ছে আমাদের টপিক ই আছে একটা, আপনাদের জন্য একটা ক্লাস টাস্ক আছে যেটা আমাদের প্রতি ক্লাসের পর পরই থাকবে। ঠিক আছে, আমরা যখন যখন ক্লাস করব এরকম আমাদের ক্লাস টাস্ক থাকবে একটা করে, যে আপনারা এই ক্লাসে যা যা করছেন এগুলো নিয়ে হচ্ছে আপনারা আহ একটা টাস্কের মতো থাকবে। এটা হচ্ছে নেক্সট ক্লাসের আগে আমাকে জমা দিতে হবে। বুঝতে পারছি।